মকর স্নানের আগে আগুন জ্বালাতে গিয়ে মাটির মধ্যে একটি পাথরের সন্ধান পান স্থানীয় ছেলেরা। তখনই সন্দেহ দানা বাঁধে মনে। পরে গ্রামের বড়দেরকে ডেকে পাথরটি দেখাতেই সবাই এক নিঃশ্বাসে শিবলিঙ্গ হিসেবে মেনে নেন। এবার শুরু হয় শিবলিঙ্গটি কেন্দ্র করে পুজো অর্চনা। ইতিমধ্যেই গ্রামের ওই শিবলিঙ্গটি প্রতিষ্ঠার পাশাপাশি পূজার্চনা শুরু হয়েছে। তৈরি হয়েছে বাঁশের অস্থায়ী আটচালা। আগামী দিনে ওই জায়গায় স্থায়ী মন্দির তৈরির পরিকল্পনা রয়েছে বলে গ্রামবাসীরা জানিয়েছেন। এক প্রকার মাটির তলা থেকেই যেন উঠে এলো পাথরের শিবলিঙ্গ, এমনটাই মনে করছেন গ্রামবাসীরা। আর সেই শিবলিঙ্গকে পুজোর আয়োজনে নামলেন ছাতনার আররা গ্রাম পঞ্চায়েতের কেন্দডাঙ্গা গ্রামের মানুষ। স্থানীয়দের দাবি, গত কয়েকদিন আগে গ্রামের ছেলেরা মকর সংক্রান্তি উপলক্ষে গাছের ডালপালা কাটার সময় ওই শিবলিঙ্গের সন্ধান পায়। পরে মাটি খুঁড়ে শিবলিঙ্গ তুলে আনার সময় একটি সাপেরও সন্ধান মেলে। জানা গেছে এই অঞ্চলটি ২০-২৫ বছর আগে কেন্দ গাছে ছেয়ে থাকত, সেই জন্যই নাম কেন্দডাঙ্গা। এরপর কয়েকদিন ভাগার হিসেবেও ব্যবহার করা হয় জায়গাটি। সাম্প্রতিক শিবলিঙ্গ উদ্ধার হওয়ার ঘটনায় হকচকিয়ে গেছেন স্থানীয়রা। আর এই যে জায়গাটা দেখছেন, যে শিব ঠাকুরের জায়গা, এটা একটা ছোটোখাটো পাহাড় ছিল, ঝোপে ঝাড়ে ভর্তি ছিল। আগে গরু বাছুর মরলে এখানে ফেলা হতো, খুব নোংরায় আবর্জনায় ভর্তি ছিল। তো আজ থেকে 7 দিন আগে ছোট ছোট পাড়ার যে শিশুরা মকর সংক্রান্তি উপলক্ষে যে স্নান করে, তার জন্য একটা জ্বালানির কুমো তৈরি করত। সেই জন্য এই ঝোপঝাড়লা পরিষ্কার করছিল। অতএব পরিষ্কার করতে করতে এই জিনিসটি দেখতে পাওয়া যায়। প্রথমে পড়ায়, তারপর দেখলাম যে না, এটা তৈরি গাদা পাথর নয়, এটা পাতাল দিকে উৎপত্তি হয়েছে। হ্যাঁ, কুড়তে কুড়তে একটি সাপ বেরোয়। সাপটি কিছুক্ষণ ছিল, সাপটি যাতায়াত করে, এখন দেখতে পাওয়া যায় না, আবার কোনো সময় আসে। সেই কারণে আমাদের আরও ভক্তিশ্রদ্ধা বেড়ে যায়। আধ্যাত্মিকতায় পরিপূর্ণ ভারতবর্ষ, তারই এক ছোট্ট অংশ রাঢ় বাংলার বাঁকুড়া। বাঁকুড়ায় রয়েছে হাজার হাজার লোকসাংস্কৃতিক বিশ্বাস। তারই মধ্যে যে অঞ্চলে কসমিনকালেও শিব মন্দির বা শিবলিঙ্গ ছিল না, সেই জায়গায় হঠাৎ করে শিবলিঙ্গের মতো পাথরকে বিশেষ ইঙ্গিত বলে মনে করছেন গ্রামবাসীরা। তবে সাধারণতভাবে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের সংখ্যাই বেশি এই অঞ্চলে। কেন্দডাঙ্গার বাসিন্দারা চাইছেন সহৃদয়তা। এখানে আপনাদের আগে শিব মন্দির ছিল না এখানে? না, আমাদের এখানে কোনো শিব মন্দির ছিল না। কতটা খুশি আপনারা? আমরা খুবই আনন্দ। পরিকল্পনা তো আছে, তাই আমরা আমাদের এখানে যে বসতিটা দেখছেন, সব গরিব মানুষের বসতি। যদি কোনো সদয় ব্যক্তি আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে আমরা মন্দির পরিকল্পনার চেষ্টায় আছি। এই ঘটনা পুরোটাই গ্রামবাসীদের বিশ্বাসকে কেন্দ্র করে। আর্কিওলজিক্যাল দিক থেকে পাথরটি আদতে শিবলিঙ্গ কিনা সেটা এখনো জানা যায়নি। তবে ইতিমধ্যেই কেন্দডাঙ্গার চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়া জেলার ছাতনা ব্লকে। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।